বাঘে কয় গরু তুই তো একবার কয় কেন কয় লাগুর পাই না তোরে খামু। গরুতে কয় তুই তো অপেক্ষা করে এখন হইল বিকাল, একটু পরেই আমার মালিক আমারে খুঁজতে বাইরিব, আইয়া দেখবো জাগা মতো আমি নাই। গৃহস্থ গরু পালে না, গৃহস্থ গরু পালে তো জমিনের মধ্যে যেখানে ঘাস থাকে সেখানে হইলে ওইটাকে ওই যে খুঁটা দিয়া বাইন্দা তারপরে রাইখা আসে যেন ঘাস খাইতে পারে। তো গরু করছে কি, কতক্ষণ খাওয়ার পর দেখে যে ঘাস মলিন হয়ে গেছে, তখন রশিনা সিররা ওই পাশে ইরির জমিন চাষ করে, যারা ইরির জমিন চাষ করেন তারা জানবেন ইরির যে ধান লাগায় এটা জমিনটারে নরম করে, মাটিটারে নরম করে তারপরে হইল পানি দিয়া ওই ধানটারে রোপণ করে। গরুতে তো বুঝে নাই, খাইতে খাইতে জমিনের মাঝখানে গেছে গা, পিছনের পাও আর সামনের পাও চাইরো পাও ডাইবা গেছে, ওখানে আর করতে পারে না, লড়তারে না। বনের মধ্যে একটা বাঘ, ওর আবার লাগছে ক্ষুধা, খাওয়ান পায় না, দেখে গরু একটা আছে, বাঘে গরুর মাংস খায় না হ্যাঁ খায়নি। আর বাঘে দেখবেন সব সময় নাকের সামনে দিয়া খাবার গেলেও ধরে না, ওর নিয়ম হইল দৌড়ে ধরবো, কি ঠিক নেই, দৌড়ে ধরে। তো বাঘে খাপ না পাইতা দেখে যে টার্গেট ঠিক আছে, একটা দৌড় দিয়া গিয়া একটা লাফে ওই যে ইরি ক্ষেত ওর মধ্যে দিছে, পরের লাফটা দিয়াই গরুটারে ধরবো। কিন্তু বাঘে বুঝে নাই যে এই মাটি যে নরম, বাঘেরও চাইরাত পাও, এখনে বাঘে এদিকে লড়তারে না ওদিকে লড়তারে না, গরুর থেকে মাংসের ঘেরা নাই। গরুতে কয়, বাঘে কয় গরু তুই তো একবার কয় কেন কয় লাগুর পাই না তোরে খামু। গরুতে কয় তুই তো অপেক্ষা করে এখন হইল বিকাল, একটু পরেই আমার মালিক আমারে খুঁজতে বাইরিব, আইয়া দেখবো জাগা মতো আমি নাই। এই জায়গার মধ্যে আইয়া দেখবো যে আমি আছি ঠিকই, কিন্তু তুই বাঘও আসত। আমার মালিক বাঘ দেখে এই জায়গায় কি আর আইব? আইতো না। গ্রামের ব্যাক মানুষ খবর দিব, সব মানুষ খবর দিয়া লাঠি সোডা লইয়া আগে তোরে পিটাইয়া মারবো, তারপরে আমার এখান থেকে উদ্ধার করিয়া নিব। বাঘে কয় ঠিকই তো। গরুতে কয় তোরে কিন্তু নিব না। কয় কেন? আমারে নিব না কেন? কয় তোরে নিব না, তোর কোনো মালিক নাই, তোর কোনো মালিক নাই, আমার মালিক আছে, এজন্য আমার মালিক এই বিপদ থেকে উদ্ধার করে নিবে। তেমনি করে ঠিক একজন মুর্শিদ হলো সেই মালিক। একটা মানুষ যদি তার জীবন যৌবন সমস্ত কিছু মুর্শিদের চরণে অর্পণ করতে পারে, সে যত বড় বিপদেই পড়ুক না কেন, কাবেল মুর্শিদ হইলে সেখান থেকে তারে উদ্ধার করে আনে।